মুন এনার্জি রিডিং। এখানে জেনারেল রিডিং এটা, এবং এই রিডিংটি ম্যাসকুলিন ফেমিনিন সবার জন্যই প্রযোজ্য হবে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, ম্যাক্সিমাম অনেকের ক্ষেত্রে এখানে হার্ট চক্র ব্লক আছে। এই হার্ট চক্র ব্লকের বিভিন্ন কারণ হতে পারে। যেটা আপনার জন্য সঠিক মনে হবে সেটা নিন, বাকিটা অন্যদের জন্য ইনফরমেশন হতে পারে। কারো হতে পারে ফ্যামিলি ইস্যু, বা কোনো জব ওরিয়েন্টেড, যেখানে জব করছেন কলিগদের মধ্যে কিছু ঝামেলা হতে পারে, বা যারা স্টুডেন্ট লাইফে আছেন ফ্রেন্ডদের মধ্যে কিছু ঝামেলা হতে পারে, বা কেউ লাভ রিলেশনে কোনো ব্রেকআপ আছে, কারোর রিলেশন কিছু সমস্যা চলছে, সেজন্য আমাদের হার্ট ব্লক হতে পারে। মানে আপনাদের হৃদয় চক্র বলা হয় যেটাকে আধ্যাত্মিকভাবে। হৃদয় চক্র বা হার্ট চক্র ব্লক আছে অনেকের। ব্লক বলতে একটু খারাপ আছে, তো ব্লক হয় না চক্র। চক্রের কাজ করে আমাদের ইমোশনের জন্য, সেটা কিছুটা কষ্টের জন্য, সেটা সমস্যা থাকে সেখানে হার্ট চক্রে, মানে পিওর থাকে না। হার্ট চক্রের যে সঠিক কার্য সেটা কমে যায়, বলে হার্ট চক্র ব্লক আছে। এই ব্লকের কারণ বিভিন্ন হতে পারে। আপনার জন্য যে ইনফরমেশন সেটা নিন, বাকিটা অন্যদের জন্য হতে পারে। এবং এই হার্ট চক্রের ব্লকের কারণের জন্য আপনারা আপনাদের স্বাভাবিক স্বভাব যেটা, সেটা হারিয়ে ফেলছেন কিছুটা। অনেকে মনে করতে পারেন এটা কার্মিক ছিল আপনাদের। লাভ রিলেশন বলুন, বা এডুকেশনে ঠিকঠাক জব পাননি, বা কেরিয়ার বা ফ্যামিলি ইস্যু যাই হচ্ছে, এবং যারা আপনাদের আঘাত দিয়ে যাদেরকে ক্ষমা করতে বলা হচ্ছে, ফরগিভের এনার্জি আছে। এবং পৃথিবীতে যেমন চন্দ্রের প্রভাবে জোয়ার ভাটা হয়, তেমনি আমাদের হিউম্যান বডিতে 70% কাছাকাছি কম বেশি জল থাকে। বিভিন্ন তত্ত্ব নিয়ে আমাদের মানুষের শরীর তৈরি আছে। এইভাবে যখন চাঁদের শক্তি কম বেশি হয়, তখন আমাদের শরীরের উপর তার প্রভাব থাকে। এটা অনেকে বুঝতে পারে না। যদি স্পিরিচুয়াল প্র্যাকটিস করবেন কিছু বছর, আপনারা বুঝতে পারবেন চাঁদের প্রভাবে কিছু এনার্জি ইমব্যালেন্স হয়। মাঝে মাঝে ব্যালেন্স থাকে, মাঝে মাঝে ইমব্যালেন্স থাকে এনার্জি। এবং এটা এখানে অ্যাস্ট্রোলজির দিক থেকে অনেকে মুন স্টোন নিয়ে থাকে। সেই জন্য চাঁদের একটা স্টোন হয় সাদা কালারের, সাদা রঙের যে স্টোন, সেটাকে মুন স্টোন বলা হয়। বা কেউ স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে পারেন, কোনো ডিভাইন মন্ত্র চ্যান্টিং করতে পারেন, বিভিন্ন স্পিরিচুয়াল প্রসেস আছে সেটা করতে পারেন, কিংবা মুন স্টোন নিতে পারেন। কিন্তু এখানে কাউকে অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেওয়াই ভালো। কারণ মহাদশা চললে বা অন্তর্দশা চললে, বা কিছু চন্দ্রের খারাপ প্রভাব থাকলে মুন স্টোন নিলে তার প্রভাব বেড়ে যেতে পারে। তখন আরো হিতে বিপরীত খারাপটা হতে পারে। সেই জন্য কাউকে দেখিয়ে স্টোন নিতে পারেন কেউ কেউ, বা স্পিরিচুয়াল প্রসেস করুন। এবং আপনাদেরকে বলা হচ্ছে ফরগিভ করতে বলা হচ্ছে। হ্যাঁ, ফরগিভের এনার্জি আছে। যা ঘটেছে আপনার জন্য সেটা আপনার কার্মিক মনে করতে পারেন, বা লাইফ লেসন এরকম কিছু মনে করে ফরগিভ করুন। সে লাভ পার্টনার বলুন, লাভ রিলেশন বলুন, বা ফ্যামিলি ইস্যু, বা ঠিকঠাক জব পাননি অনেকে, সে অনেক আপসেট আছেন, এটা হতে পারে। আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে নিজেদের ইমোশনকে। নিজের ইমোশন যেটা আছে সেটা কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করুন। গাইডেন্স আছে এরকম। লাভ রিলেশনে যারা প্রবলেমে আছেন তাদের জন্য হতে পারে, কেরিয়ার বলতে পারেন, ফ্যামিলি ইস্যু। যে কোনো ক্ষেত্রে আপনার জন্য যেটা সেটা নিন, বাকিটা অন্যদের জন্য। আপনাকে কন্ট্রোল করতে বলা হচ্ছে আপনার ইমোশনকে। যেমন পূর্ণিমা অমাবস্যা থাকে, তেমন আমাদের সেই বডিতে, মানে আমাদের যিনি দেখছেন বডিতে প্রত্যেকেরই, পৃথিবীর সবার ক্ষেত্রে এটা হয়, প্রভাব থাকে। সেই জন্য বলা হচ্ছে ইমোশনগুলোকে কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করুন ইমোশনটাকে। আপনারা অনেকেই আছেন যারা দেখছেন, কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনাদের যে বাস্তবিক স্বভাব, দয়ালু স্বভাব, সেটা হারিয়ে ফেলেছেন। যেমন চাঁদের এনার্জি শীতলতা আসে যখন ফুল মুন লাইট থেকে পূর্ণিমার সময়। এই প্রভাব থেকে শীতলতা একটা শীতল, মানে চাঁদের স্বভাব যেটা, শীতলতা স্বভাবটা বেশি। এটা ইমব্যালেন্স হচ্ছে অনেকের ক্ষেত্রে, সেটাই বলা হচ্ছে। আপনাদের যে দয়ালু স্বভাব সেটা আপনারা হারিয়ে ফেলেছেন অনেকে। বাস্তবিক স্বভাবকে বোঝার চেষ্টা করুন। যারা দুঃখ দিয়েছে তাদেরকে ক্ষমা করুন, ক্ষমা করে নিজের কাজ করুন, সেটাই বলা হচ্ছে। ফ্লো দ্য লাইফ বলতে মানে পৃথিবীতে যে রুলস রেগুলেশন আছে পৃথিবীতে, যিনি দেখছেন যে ধর্মেই হন না কেন, বা যিনি দেখছেন ম্যাসকুলিন ফেমিনিন, পুরুষ মহিলা, যিনি হন না কেন, যে ধর্মের মানুষ হন, পৃথিবীর কিছু নিয়ম আছে, এগুলো কিছু বানিয়ে ফেলেছে মানুষ, কিছু নিয়ম কানুন আছে, সে তার মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। এবং পৃথিবীতে মানুষের বিভিন্ন রকম চরিত্র আছে। মানে এখানে আপনাকে বলতে চাওয়া হচ্ছে, যেমন নদীর জল যেদিকে যায় সেদিকে যেতে হয়, বিপরীত দিকে যেতে গেলে আমাদের পরিশ্রম করতে হয়। আর ঝড়ের বেগ যেদিকে সেদিকে থাকতে হয়, উল্টো দিকে যাওয়ার চেষ্টা করলে সমস্যা হতে পারে। এরকম যদি লাইফের খুব সমস্যা আছে অনেকের, তারা কি করতে পারেন, কিছু সময় নিন, ভাবুন আপনারা। সেজন্যই বলা হচ্ছে ফ্লো দ্য লাইফ। যেমন জীবন সেরকম স্বীকার করতে শিখুন, মানে আপনার জন্য যেটা ঘটেছে বা যেটা আসতে চলেছে,
সেটা স্বীকার করার চেষ্টা করুন, নিজে পরিশ্রম করুন, কিন্তু স্রোতের বিপরীতে না যান, সেটাই বলা হচ্ছে। যারা সোলমেট জার্নিতে আছেন, মানে লাভ রিলেশনের জন্য বা কেরিয়ার বলতে পারেন বা ফ্যামিলি ইস্যু ঝামেলায় আছেন, যার জন্য যেটা হবে সেটাকে, তার জন্য বলা হচ্ছে আপনার গুড লাক আছে, আপনাদের পরিস্থিতি বদলাতে চলেছে, এখানে গুড লাকের এনার্জি আছে। এবং এখানে প্রত্যেক রাশির ক্ষেত্রে এটা হবে। এখানে যে রাশিগুলো আছে শুধু সেই রাশির জন্য না, সমস্ত রাশির জন্য এনার্জিগুলো আছে। আপনার টেনশনের সময় কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করুন। যাদের টেনশন আছে, এনজাইটি আছে, অনেকের এরকম হতে পারে, এখানে চাঁদের শক্তির প্রভাবে এটা হচ্ছে কম বেশি। যেটা গাইডেন্স আসছে ইউনিভার্স থেকে, যেটা আসছে সেটা বলছি আপনাদেরকে। টেনশন করছেন যারা বিভিন্ন কিছু লাভ রিলেশনে, যারা টেনশন করছেন বা কেরিয়ার নিয়ে টেনশনে আছেন, যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা টেনশন করছেন আপনারা, সেজন্য আপনাদেরকে বলা হচ্ছে কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করুন। যে যে ধর্মে আছেন, যা শিখেছেন বা যা জানেন, যে ভাষাতেই বলুন, যেভাবে মন্ত্রজাপ করুন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা যিনি দেখতেন অন্য ধর্মের যে কেউ হতে পারেন, এই টেনশনগুলোর জন্য স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে পারেন, বা কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে কোনো স্টোন নিতে পারেন, সেটাও হতে পারে। মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন বা কোনো মন্ত্র চ্যান্টিং করতে পারেন, যে প্রে করুন ঈশ্বরের কাছে, এটাই বলা হচ্ছে। টেনশন না করুন। যে মানে যে ঝামেলায় আছেন, লাভ রিলেশন বলুন, কেরিয়ার প্রবলেম বলুন, বা যারা জব বিজনেস করছেন সেই জন্য, কোনো ফ্যামিলি ইস্যু হতে পারে কারণ, টেনশন না করুন, গুড লাক আছে, এই পরিস্থিতি বদলাতে চলেছে আপনাদেরকে। এবং আপনাদেরকে বলা হচ্ছে বি রিয়েল থাকতে, মানে আপনাদের যে বাস্তবিক স্বভাব, সেই বাস্তবিক স্বভাব, মানে আপনাদের যে কাইন্ডনেস স্বভাব, সেই কাইন্ডনেস স্বভাব, অর্থাৎ দয়ালু স্বভাব, অন্যকে সাহায্য করা আছে, এরকম অনেক হতে পারেন। যারা দেখছেন ম্যাক্সিমামের মধ্যে, মানে ম্যাক্সিমামই বলছি, অনেকে হতে পারেন দয়ালু স্বভাবের। এখানে চাঁদের এনার্জি শীতলতা এনার্জি, এখানে কেউ যদি চাঁদের রাশি লগ্নে বা নক্ষত্রে জন্মান, এটা থাকবে এনার্জিটা তার। তার জন্য কি বললাম, আরেকবার বলছি, চাঁদের মানে চন্দ্রের রাশিতে বা চন্দ্রের লগ্নে বা চন্দ্রের নক্ষত্রে যদি কারো জন্ম হয়, তাহলে আপনাদের জন্য এই এনার্জিটা, মানে আপনাদের স্বভাব শীতল, সেই শীতল স্বভাবটা বজায় রাখুন, মানুষকে সাহায্য করুন, দয়ালু স্বভাব। যেমন চাঁদের স্বভাব কি বললাম, শীতলতা, এরকম স্বভাব আপনাদের। মানুষকে সাহায্য করুন, কিন্তু বুঝে সুঝে সাহায্য করুন। সবসময় যে সাহায্য করছেন তার ফিডব্যাক পাবেন কি, সেটাও সন্দেহ আছে। মানে আপনি সাহায্য করছেন বা কাউকে, লাভ রিলেশন বলুন বা ফ্যামিলি বলুন, যে কোনো ক্ষেত্রে, বা যেখানে জব করছেন, জব বিজনেস যাই করছেন, মানুষকে সাহায্য করছেন, কিন্তু তার বিনিময়ে রিভার্স সাহায্য পাচ্ছেন না। সেই জন্য বলা হচ্ছে বি রিয়েল থাকুন, সবাইকে সাহায্য না করুন, বুঝে সুঝে সাহায্য করুন, সেটাই বলা হচ্ছে। যাকে সাহায্য করা উচিত তাকে সাহায্য করুন, এবং বিনিময়ে যে সাহায্য ফেরত পাবে সেটা নাও হতে পারে সবসময়, সেটাই বলা হচ্ছে। মানে আপনারা আপনাদের শীতল স্বভাব বজায় রাখুন, কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে থাকুন। আরেকটা কার্ড আছে বটমে, যেটা ছিল লিভ দ্য পাস্ট বিহাইন্ড, যেটা এটাকে পাস্টের ইভেন্ট, আপনাদের এই জীবনের বা বিভিন্ন যা ঘটেছে যে কোনো কারণে, সেগুলো ভোলার চেষ্টা করতে বলা হচ্ছে। পাস্টকে ভুলে নতুনকে যা ঘটবে সেই নিয়ে ভাবুন। আপনারা রিয়েল থাকুন, আপনাদের বাস্তবিক স্বভাব যেটা সেরকম ভাবে চলার চেষ্টা করুন। যে আপনাকে অ্যাকসেপ্ট করবে ভালো, না করলে কিছু কেয়ার করা যাবে, এটাই। যদি কারোর গাইডেন্স লাগে অ্যাস্ট্রোলজি হিসাবে, বা কোনো কারো যদি পার্সোনাল রিডিং লাগে, বলতে পারেন, স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম করতে পারেন। বা কারণ অ্যাস্ট্রোলজিক্যাল কোনো প্রবলেম আছে, কোনো মহাদশা অন্তর্দশা চলছে, বা অন্য কোনো গ্রহদশার জন্য এগুলো হয়, যে কত সময় আপনার জীবনে খারাপ সময়টা চলবে সেটা বলা যায় অ্যাস্ট্রোলজি দেখলে, বা পার্সোনাল রিডিং নিলে সেটা হয়ে থাকে। ট্যারোটের পার্সোনাল রিডিংয়ে সেটা বলা যেতে পারে। সব থেকে ভালো অ্যাস্ট্রোলজিক্যাল কোন সময় পর্যন্ত এটা চলতে পারে বলা যেতে পারে তখন। এবং কারো যদি দীক্ষা লাগে সেটাও বলতে পারেন। এখানে বিভিন্ন মালা আছে, মন্ত্রমালা, এগুলো এরকম মালা এনার্জাইজড করা মালা আপনাদেরকে পেতে পারেন, বা আপনারা কিছু প্রসেস শিখে, স্পিরিচুয়াল প্রসেস শিখে আপনারা এগুলো এনার্জাইজড করতে পারেন। আপনার ইমোশন যেটা আছে অনেকের, মানে চঞ্চলতা স্বভাব আছে অনেকের, ইমোশন নিয়ন্ত্রণ করতে পারছেন না, মাঝে মাঝে মাথা গরম হয়ে যাচ্ছে কোনো কারণে, এগুলো হয় কোনো এনার্জি ইমব্যালেন্স থাকলে। এরকম স্পিরিচুয়াল যে মালাগুলো আছে, মন্ত্রমালা, আপনারা দীক্ষা নেওয়ার পরে নিজেরা এগুলো এনার্জাইজড করতে পারবেন। কিছু প্রসেস থাকে, কিছু মন্ত্র থাকে, কিছু টেকনিক থাকে, এগুলোকে যদি ইন্টারেস্টেড হন বলতে পারেন।
অ্যাস্ট্রোলজিক্যাল হেল্পের জন্য বা ট্যারো রিডিংয়ের জন্য বা অন্য কোনো তান্ত্রিক প্রসেসের জন্য যদি কেউ শিখতে চান কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।